হ্যালো ভিউয়ার্স, এফএল স্টুডিও লার্নিং সেশনের অষ্টম ক্লাস বা অষ্টম ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের যে টপিকটা এটা মূলত হচ্ছে ভোকাল মিক্সিং। তো আমি এখানে একটা প্রজেক্ট নিয়েছি। প্রজেক্টটার আপনার হচ্ছে অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়েছে, জাস্ট ভোকালের কাজ বাকি। তো ভোকালটা এখানে র আছে, গানটা শুনিয়ে দিচ্ছি। ভোকালে কোনো ইফেক্ট দেওয়া নেই। পিরিতি করিয়া সে গেল চলিয়া। তো এখানে আমি মিউজিক সহ আপনাদের শুনিয়ে দিচ্ছি। পিরিতি করিয়া জানি বন্ধুর দয়া মায়া না। তো এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে ভোকালটা আছে, ভোকালটা প্রথমত আমাদের যে এফেক্ট ইউজ করতে হবে সেটা হচ্ছে ভোকালটা আমরা টিউনিং করে নেব। আপনারা সবাই জানেন যে আমাদের হচ্ছে অটো টিউন ইউজ করতে হয় ফার্স্ট প্লাগইন হিসেবে। তো আমরা এখানে প্রথমত একটা অটো টিউন দিয়ে দিই। তো আমি বলেছিলাম যে আমি এখানে আমার হচ্ছে যে ডিফল্ট প্লাগইনগুলো আছে এফএল স্টুডিওর, সেগুলো শুধুমাত্র ইউজ করব, কারণ আমি টিউটোরিয়ালটা করতেছিলাম বিগিনারদের জন্য, অর্থাৎ যারা নতুন কাজ শিখছে তাদের কাছে হয়তো অনেক প্লাগইন থাকে না, হ্যাঁ, থার্ড পার্টি প্লাগইনগুলো থাকে না, সেক্ষেত্রে তারা যেন কাজ করতে পারে সেভাবেই মূলত এটা করা, এই আমার টিউটোরিয়ালের প্যাকেজটা করা। সো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এফএল স্টুডিওর নিজস্ব যে অটোটিউন প্লাগইনটা আছে সেটা নিয়ে নেব। ওটার নাম হচ্ছে পিচার। তো এখানে প্যাচার নামে আর একটা প্লাগইন আছে, সেটা দেখবেন দুটোই প্যাচার আর পিচার, এটা হচ্ছে পিচার। তো প্লাগইনের ইন্টারফেসটা এরকম অনেকটা। এখানে কাজ খুবই সিম্পল, জাস্ট এখান থেকে আপনাকে মেজর সিলেক্ট করতে হবে, স্কেলটা সিলেক্ট করে দিতে হবে। আমি জানি এটা এফ মেজর। তারপর এখান থেকে আপনার স্পিড সিলেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট আছে, ফার্স্ট রাখবো না, আমরা মিডিয়াম রাখবো। করিয়া সে গেল চলিয়া তার সনে দেখা শোনা নাই। পিরিতি করিয়া সে গেল চলিয়া তার সনে দেখা শোনা নাই। জানি বন্ধুর দয়া মায়া না। আমি জেন্ডারটা মেল করে দিলাম এখান থেকে, ঠিক আছে। করিয়া সে গেল চলিয়া তার সনে দেখা শোনা নাই। পিরিতি করিয়া সে গেল চলিয়া তার সনে দেখা শোনা নাই। জানি বন্ধুর দয়া মায়া না। তো পিচারের কাজ মোটামুটি শেষ। টিউনিং এটা দিয়ে এভাবেই টিউনিং করতে হয়। এখানে ফরম্যাট শিফটিংয়ের ব্যাপার স্যাপার আছে কিছু, এগুলো বিগিনারদের জন্য তেমন প্রয়োজন না। ধীরে ধীরে আপনার কাজ শিখবেন, ধীরে ধীরে বুঝে যাবেন যে ফাইন টিউনিং কি, ফরম্যাট পিচ শিফটিং কি জিনিস। তো তারপরে এটা হচ্ছে ক্রস করে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ইকুয়ালাইজার নিব, আর সেই ক্ষেত্রে আমরা এফএল স্টুডিও নিজস্ব ইকুয়ালাইজারটা নিব। এটা হচ্ছে ফ্রুটি প্যারামেট্রিক ইকুয়ালাইজার 2। এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ভোকালে একটা এফেক্ট দিয়ে দিব। তো এখান থেকে ভোকাল প্রেজেন্স নামে একটা প্রিসেটস আছে, এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। এটা দিয়ে তারপর এটাকে টুইক করে আপনি আপনার ভোকালটায় ইফেক্ট দিতে পারেন। করিয়া সে গেল চলিয়া তার সনে দেখা শোনা নাই। পিরিতি করিয়া সে গেল চলিয়া তার সনে দেখা শোনা নাই। জানি বন্ধুর দয়া মায়া না। তো এটা না নিয়ে আমরা মোটামুটি ডিফল্টটাই রাখবো, কারণ আমাদের বিভিন্ন ব্যান্ডের প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে প্রথমত লো ফ্রিকোয়েন্সিটাকে কাট করে একদম কমিয়ে দিলাম, দিয়ে তারপরে আমরা কাজ করব। তো আমার এটার প্রত্যেকটা ভোকালের ক্ষেত্রে আপনার ইকুয়ালাইজিং আসলে আলাদা আলাদা হয়। আমার ভোকালের ক্ষেত্রে কিভাবে ইকুয়ালাইজ কাজ করে সেটা আমি জানি, যে আমার ভোকালের কোন ব্যান্ডটাকে বুস্ট করতে হবে আর কোনটাকে রিডিউস করতে হবে, এটা আপনাদের শুনে বুঝতে হবে।
আমার ভোকালের ক্ষেত্রে যেমন সেটা হচ্ছে আমার ভোকাল একটু চিকন টাইপের কণ্ঠ, আমার একটু লোটাকে বুস্ট করতে হয়, মিড রেঞ্জে একটু মাড়ি আছে এটাকে আমার একটু ডাউন করতে হয়, হাই হালকা একটু বুস্ট করতে হয়। আমার ভোকালের ক্ষেত্রে আইডিয়াল ইকুয়ালাইজেশনটা এরকম হয় এবং এটা প্রত্যেক ভোকালের ক্ষেত্রেই সেম, আমার ভোকালের ক্ষেত্রেই সেম হয়। তো ডিফারেন্ট ডিফারেন্ট সিঙ্গারের ভয়েস অনুযায়ী ইকুয়ালাইজেশনটা বিভিন্ন রকম হয়ে থাকে। আপনার সিঙ্গারের ভোকাল যদি বেশি চিকন হয় তাহলে আপনাকে লো ফ্রিকোয়েন্সি বুস্ট করতে হবে হালকা একটা ব্যালেন্সে নিয়ে আসার জন্য। যদি খুব বেশি মোটা কণ্ঠ হয় সেক্ষেত্রে লো ফ্রিকোয়েন্সি ডাউন। তো হাই ফ্রিকোয়েন্সি আমাদের একটু বুস্ট করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি ভালো মাইক্রোফোন ভালো ইন্টারফেস দিয়ে রেকর্ড না করেন তাহলে হাই ফ্রিকোয়েন্সিটা যত বুস্ট করবেন আপনার যদি নয়েজ থাকে অডিওতে এই নয়েজটাও বুস্ট হতে থাকবে। সো এটা মাথায় রেখেই ইকুয়ালাইজার দিয়ে খেলতে হবে। একটু শুনে দেখি। করিয়া সে গেল চলিয়া তার সনে দেখা শোনা নাই, প্রীতি করিয়া সে গেল চলিয়া তার সনে দেখা শোনা নাই, জানি বন্ধুর দয়া মায়া নাই, ও মোর জালা রে, ও জালা কি দি। তারপরে যে প্লাগইনটা ইউজ করব আমি সেটা হচ্ছে ফ্রুটি কম্প্রেসর। তো এই হচ্ছে ফ্রুটি কম্প্রেসর, চাইলে এটা দিয়েও কম্প্রেস করা যায়। আরেকটা প্লাগইন আছে সেটা হচ্ছে ফ্রুটি লিমিটার। তো লিমিটার দিয়ে কম্প্রেস করলে একটা সুবিধা কি, এখানে ভিজুয়ালাইজার আছে যেটা ফ্রুটি কম্প্রেসরে ছিল না, এখানে দেখা যায় কতটুকু কি কম্প্রেস করলেন। তার জন্য যেটা করতে হবে কম্প মোডে যেতে হবে, কম্প্রেস মোডে যেতে হবে, তারপরে আমাদেরকে থ্রেশহোল্ড নব নিয়ে খেলতে হবে আর রেশিও নব নিয়ে খেলতে হবে। তো রেশিওটা একটু যেভাবে নিচে রাখতে হবে হালকা করে, আর থ্রেশহোল্ড যত কমাবেন তত বেশি কম্প্রেস হতে থাকবে। করিয়া সে গেল চলিয়া তার সনে দেখা শোনা নাই, প্রীতি করিয়া সে গেল চলিয়া তার সনে দেখা শোনা নাই, জানি বন্ধুর দয়া মায়া না। এখন লিমিট মানে কম্প্রেস করার পরে এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটু স্যাচুরেশন অ্যাড করব ভোকালের মধ্যে, আর ভোকালটাকে আর একটু বেটার করার জন্য এর ব্যাড ফ্রিকোয়েন্সিগুলো কাট করব। তো আমি আরেকটা ইকুয়ালাইজার এখানে নিব, আবার ফ্রুটি প্যারামেট্রিক ইকুয়ালাইজার 2টাই নিলাম, নিয়ে আমি ব্যাড ফ্রিকোয়েন্সিগুলোকে একটু খুঁজে খুঁজে এখান থেকে কাট করে দিব। সো লেটস ডু ইট। তাহালায় জালায় অহঙ্গ জ্বলে রে, জালায় জালায় অহঙ্গ জ্বলে, জালাশয় কেমনে বন্ধুর প্রেম জালায়, অহঙ্গ জ্বলে জালা কি দিয়ানি ভাই। তো এই কাজটা করার জন্য থার্ড পার্টি কিছু প্লাগইনস আছে যেগুলো দিয়ে ম্যানুয়ালি এই কাজটা মানে অটোমেটিক এই কাজটা করা যায়। সেটা আসলে যেহেতু আমরা এখানে সেই থার্ড পার্টি প্লাগইন আমাদের নেই, তো অটোমেটিক আমাদেরকে মানে ম্যানুয়ালি এই কাজটা করতে হচ্ছে। তাহালায় জালায় অহঙ্গ জ্বলে রে, জালায় জালায় অহঙ্গ জ্বলে, জালাশয় কেমনে বন্ধুর প্রেম জালায়, অহঙ্গ জ্বলে জালা কি দিয়ানি ভাই। তো যতটুকু রিমুভ করলাম দ্যাটস এনাফ, বেসিক হিসাবে দ্যাটস এনাফ।
এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা স্যাচুরেশন ইউজ করতে হবে। তো এর জন্য আপনার FL Studio নিজস্ব যে প্লাগইনটা আছে, ফ্রুটি ব্লাড ওভাররাইড নামে একটা প্লাগইন আছে। এটা হচ্ছে মূলত স্যাচুরেশন প্লাগইন। এটা দিয়ে আমরা স্যাচুরেট করতে পারবো আমাদের ভয়েসকে। তাহালায় জালায় অহঙ্গ জলে রে জালায় জালায় অহঙ্গ জালে জালা সই কেমনে বন্ধুর প্রেম। তো সবগুলো অ্যাড করলাম। অ্যাড করার পরে মনে হচ্ছে যে আমার এখানে তারপরেও একটা মার্ডিনেস রয়েছে ভলিউমে। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ইকুয়ালাইজার অ্যাড করে আমি মার্ডিনেসটাকে রিমুভ করব। তাহালায় জালায় অহঙ্গ জলে রে জালায় জালায় অহঙ্গ জালে জালা সই কেমনে। এরপরে যেটা করতে হবে একটা মাল্টিব্যান্ড কম্প্রেসর ইউজ করব আমি। তো মাল্টিব্যান্ড কম্প্রেসর সবসময় সবার জন্য সব ক্ষেত্রে ইউজ করার প্রয়োজন পড়ে না, এটা আপনার ডিপেন্ড করে ভোকালের উপরে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ইউজ করবেন, আর যদি অপশন না বুঝেন সেক্ষেত্রে মাল্টিব্যান্ড কম্প্রেসর ইউজ করার প্রয়োজন নেই, এটা আপনার ভোকালকে আরও খারাপ করে দিতে পারে। তাহালায় জালায় অহঙ্গ জলে রে জালায় জালায় অহঙ্গ জালে জালা সই কেমনে বন্ধুর প্রেম জালায় অহঙ্গ জলে জালা কি দিয়ানি তাহালায় জালায় অহঙ্গ জলে রে জালায় জালায় অহঙ্গ জালে জালা সই কেমনে বন্ধুর প্রেম জালায় অহঙ্গ জলে জালা কি দিয়া তাহালায় জালায় অহঙ্গ জলে রে জালায় জালায়। তো আমি মাল্টিব্যান্ড কম্প্রেসরটা ইউজ করলাম। এরপরে যেটা ইউজ করা যায় সেটা হচ্ছে যে একটা লিমিটার ইউজ করে ভোকালটার ভলিউমটা লেভেলে নিয়ে আসা যায়। এর জন্য ফ্রুটি লিমিটারটাই মনে করেন হচ্ছে ডুপ্লিকেট করে নেওয়া যায়। এটা সমস্যা নেই, ফ্রুটি লিমিটারটা ডুপ্লিকেট করে নেওয়া যায়। আমরা একটা লিমিটার তাহালায় জালায় অহঙ্গ জলে রে জালায় জালায় অহঙ্গ জালে জালা সই কেমন। পিরিতি করিয়া সে গেল চলিয়া তার সনে দেখা শোনা নাই। পিরিতি করিয়া তার সনে দেখা শোনা নাই। জানি বন্ধুর দয়া গেল চলিয়া। তো ভোকালটা অনেকটা ফ্রন্ট ফেসে চলে আসছে। তো মূলত এভাবেই হচ্ছে আমাদের ভোকালে আমরা ভোকাল মিক্সিংয়ের ইফেক্টগুলো দিই। এটা ক্ষেত্র বিশেষে কিছু প্লাগইন মানে ইফেক্ট চেঞ্জ হতে পারে, যেগুলো এখানে লাগছে সেগুলো অন্যখানে নাও লাগতে পারে। আর মূলত থার্ড পার্টি ভিএসটিগুলো যখন ইউজ করা হয় প্লাগইনগুলো, তখন অনেক হাতের মধ্যে এটা নিয়ে কাজ করার অনেক স্কোপ থাকে, অনেক অপশন থাকে। তো সেই অপশনগুলো চাইলে ইউজ করা যায় এবং হচ্ছে এখানে আমাদের আরও বেটার কোয়ালিটির রেজাল্ট আসে সেক্ষেত্রে। হ্যাঁ, তো আমাদের মোটামুটি ভোকাল মিক্সিং পার্টটা এই পর্যন্তই। আপনারা যে সিস্টেমগুলো বুঝে রাখুন যে আমাদের এই প্লাগইনগুলোর পর এই প্লাগইনগুলো ইউজ করতে হবে এবং কেন ইউজ করতে হবে সেগুলো আমি বলেছি। যে এই প্লাগইনটা ইউজ করলাম এখানে এটা কেন ইউজ করেছি এবং এরপরে যে আমি এটা দিলাম এটা কেন দিলাম, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা যদি মাথায় রাখেন তাহলে আসলে যে প্লাগইনসই হোক, যে সফটওয়্যার নিয়ে যে কাজ করেন, কোন প্লাগইনসের পর কোন প্লাগইনসটা ইউজ করতে হবে বা কোন কাজের পর কোন কাজটা করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা যে কোনো প্লাগইন যে কোনো সফটওয়্যার দিয়েই ঠিক সেম ফর্মুলা অ্যাপ্লাই করে সেম আউটপুট নিয়ে আসতে পারবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।